মুহূর্তে কালশিতে আছেন সহকর্মী সামতানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। সামতানি, 7 বছরের শিশু রামিসাকে নারকীয়ভাবে হত্যা ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে রাজধানীর কালশি রোড অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। কিছুক্ষণ আগেই তারা এই সড়কটি অবরোধ করেন এবং তার আগে থেকেই রামিসার যে বাসা, সেই বাসার সামনেও সাধারণ মানুষ তাদের প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তারা দাবি জানাচ্ছেন যে 7 বছরের শিশু রামিসার সঙ্গে যে নারকীয়তার ঘটনা ঘটেছে, সেই নারকীয়তার ঘটনাটি যেন অন্যান্য যে ঘটনাটি আগে ঘটেছে, আসিয়া বা তনুর সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো নিয়ে কিছুদিন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ আলোচনা কথার পর যেভাবে করে সেই ইস্যুটি ধামাচাপা পড়ে গিয়েছে, এভাবেই যেন এই ইস্যুটিও ধামাচাপা পড়ে না যায় এবং অভিযুক্ত সোহেল রানা সহ তার স্ত্রীকে যেন সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ যে শাস্তি রয়েছে আইনের আওতায়, সেই শাস্তিটি যাতে নিশ্চিত করা সম্ভব হয়, সেই দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে এই সড়কটি অবরোধ করে রয়েছেন। আমরা এখানে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলছিলাম। তারা জানাচ্ছেন যে তারা এই যে অনিরাপত্তা, অর্থাৎ একটি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তারা নিরাপত্তা চান। তারা দাবি করছেন যে যেভাবে করে দিনের আলোতে একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে, যে নারকীয়তা দেখানো হয়েছে, সেই নারকীয়তা যেন দেশের অন্য কোনো শিশুর সঙ্গে না হয় এবং এই নারকীয়তার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালানো প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালাবেন। এবং একই সঙ্গে এখানে সাধারণ মানুষরা আমাদেরকে জানাচ্ছিলেন যে আগামীকাল জুমার নামাজের পর তারা একটি বিক্ষোভ কর্মসূচি করবেন। এই ছিল আমার কাছে রাজধানীর কালশি থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কালশিতে।